দর্শক, রাজবাড়ীতে শুরু হয়েছে 1 মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা। আমি এই মুহূর্তে আছি সেই শিল্প বাণিজ্য মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শিশু এবং এই মেলাতে আসা দর্শনার্থীদেরকে আনন্দ দিতে মেলা কর্তৃপক্ষ কিন্তু এখানে টেডি এবং মিস্টার বিনকে এখানে রেখেছেন এবং এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এখানে এই টেডি এবং মিস্টার বিন দেখার জন্য কিন্তু এখানে ভিড় করছেন। আমরা যদি একটু দেখাতে চাই, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেডি এবং মিস্টার বিন কিন্তু বেশ দুষ্টমি করছে, এখানে তারা ছবি তুলছে। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার দর্শক কিন্তু এখানে রয়েছে এবং এই টেডির সঙ্গে ছবি তুলতে বা মিস্টার বিনের সঙ্গে ছবি তুলতে কিন্তু সকলেই আগ্রহ প্রকাশ করছে বা ছবি তুলছে। দেখতে পাচ্ছেন বেশ দুষ্টামি করছে। দর্শক, আমরা এখন কথা বলবো এখানে যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। দর্শনার্থীরা আছেন, তাদের সঙ্গে একটু জানবো তাদের অভিমত, এই মেলায় এসে তাদের কেমন লাগছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন দর্শনার্থী আছে। আপু, আপনি একটু যদি সামনে আসেন। আচ্ছা, আপনার এই যে মেলায় আসছেন আপনার কেমন লাগছে? মেলায় এসেছি, খুবই ভালো লাগছে। অনেক সুন্দর আয়োজন করা হয়েছে রাজবাড়ী শিল্প ও বাণিজ্য মেলা। রাজবাড়িতে আসলে তেমন একটা বিনোদনের জায়গা নেই, সেই জায়গায় আমরা এত সুন্দর একটা আয়োজন পাচ্ছি যেখানে অনেক মানুষ আসছে। আমার তো খুবই ভালো লাগছে। আমি চাইবো যে আপনারা সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে। আর এত সুন্দর আয়োজন হয়েছে, আমি আশা করব প্রত্যেক বছর যেন রাজবাড়িতে এরকম মেলার আয়োজন করা হয়, যাতে আমরা রাজবাড়িয়ান যারা আছি তারা সবাই একটু মজা করতে পারি। আর যারা এই মেলাটা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এখন একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই মেলায় এসে তার কেমন লাগছে আমরা একটু জানবো তার অনুভূতি। ভাই, আপনার এই মেলায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বিশেষ করে আজকে তো উইকেন্ড, অনেক লোকের সমাগম। আসলে বিনোদনের সবারই প্রয়োজন আছে, যেহেতু উইকেন্ডে অনেক লোকের সমাগম, বিনোদনের খুবই একটা ভালো ব্যবস্থা রাজবাড়িবাসীর জন্য। এবং এই গরমে সারাদিন সবাই এক প্রকার রুমবন্দি, সেখানে এই দিন শেষে সন্ধ্যায় পরিবার সহ সবাই ঘুরতে আসছে, অনেক মজা হচ্ছে। বিশেষ করে বাচ্চাদেরও একটা ঘোরার জায়গা হয়েছে, তারা অনেক খুশি। দর্শক, আপনারা শুনছিলেন একজন দর্শনার্থীর কথা। আসলে এখানে টেডি এবং মিস্টার বিন এই দুজনকে ঘিরেই কিন্তু এই চত্বরটি এখন কিন্তু মুখরিত হয়ে উঠেছে সাধারণ দর্শনার্থীদের পদচারণায়। জুম করে নাও। রাজবাড়িতে শিল্প বাণিজ্য মেলা হচ্ছে, আপনি ঘুরতে এসেছেন, এই মেলায় এসে আপনার কেমন লাগছে? আমাদের রাজবাড়িতে মেলা হচ্ছে, আমরা সবাই এর জন্য আনন্দিত। আর মেলায় আমরা আমাদের ফ্যামিলি সহ আসছি, ভালো লাগতেছে, ঘুরতেছি, ঠিক আছে। তো আমি সবাইকে বলি যে সবাই আসুক, আনন্দ করুক, উপভোগ করুক, এটাই। রাজবাড়ী চেম্বার অফ কমার্স আয়োজিত আমাদের রাজবাড়ী শিল্প বাণিজ্য মেলা, এটা সত্যি একটা উপভোগ্য জায়গা। এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ রাজবাড়িতে বিনোদনের জায়গাগুলো খুবই কম। এখন রাজবাড়িতে যেহেতু বাণিজ্য মেলাটা মাসব্যাপী আসছে, সেহেতু রাজবাড়ির মানুষ, রাজবাড়িবাসী একটা বিনোদনের জায়গা খুঁজে পেয়েছে। এই জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা সবাই মেলায় আসছে এবং সবান্ধবে সপরিবারে এসে ঘোরাফেরা করছে। বাচ্চাদের জন্য যে রাইডসগুলো আছে, বাচ্চারা বাসায় গিয়ে তাদের আগ্রহের কারণে আরও বারে বারে আমাদেরকে আসতে হচ্ছে। তারা সবাই এত আগ্রহী, মানে কেউ নৌকায় চড়বে, জাম্পিং জোনে চড়বে, স্পিড বোর্ডে চড়বে, এই মানে জিতগুলো সবসময় করতে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেহেতু আমাদের রাজবাড়িতে বিনোদনের জায়গাগুলো কম, আমরা অবশ্যই চাই যে এই রকম সুযোগগুলো প্রতি বছরে রাজবাড়িবাসী পাক। এই বাণিজ্য মেলা আসলে আমাদের মনের যে একটা খোরাক সেটা মেটে, কারণ বিনোদনের যে জায়গা, বিনোদনটা এখন আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটা। এজন্য আমরা খুবই খুশি আমাদের এই বাণিজ্য মেলাকে নিয়ে। অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের রাজবাড়িতে আসলে বিনোদনের জায়গা অনেক কম। আমাদের ছোট্ট এই সাজানো গোছানো মফস্বল শহর রাজবাড়িতে অনেক বছর পরে বাণিজ্য মেলা হচ্ছে। তো আমাদের আসলে বিনোদনের একটা মানে ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখানে এসে আমাদের অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না। মেলার কারণে আমাদের সবার একসঙ্গে মানে আনন্দের একটা পরিবেশ তৈরি হচ্ছে এখানে। তো সেই জায়গা থেকে আমরা অনেক হ্যাপি, বাণিজ্য মেলায় এসে সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমরা সুন্দর সময় কাটাতে পারতেছি। আর আমরা চাই প্রতি বছর আমাদের রাজবাড়িতে যেন এত সুন্দর করে আয়োজন করে প্রতি বছর যেন বাণিজ্য মেলার আয়োজন করা হয়।
দর্শক এই শিল্প বাণিজ্য মেলায় মানুষকে আনন্দ দিতে চলে এসেছে মিস্টার বিন। আমরা একটু জানবো মিস্টার বিন কোথা থেকে এসেছে এবং আজকে কিন্তু প্রথম এই মিস্টার বিন এই মেলার মাঠে এসেছে এবং দর্শনার্থীরা তাকে দেখে আনন্দিত এবং তার সঙ্গে সেলফি তুলছে, ছবি তুলছে। কেমন লাগছে তার সেই অনুভূতিটি জানবো। ভাই, আপনি কেমন লাগছে এই মেলায় এসে? খুবই ভালো লাগছে। মেলার পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ সিকিউরিটি বেশ ভালো, তো যেটা আমার খুব পছন্দ হয়েছে। তবে একটু গরমের কারণে অতিষ্ঠ লাগলেও বিকেলটা বেশ ভালো কাটছে। এই যে মানুষ আপনার সঙ্গে ছবি তুলছে, মানুষ আপনার সঙ্গে মজা করছে, এই অনুভূতিটা আপনার কাছে কেমন? ব্যাপারটা চমৎকার, এনজয় করছি। মাঝে মধ্যে একটু বিরক্ত লাগছে, কিন্তু কিছু তো করার নেই, কারণ এটা তো খ্যাতির বিড়ম্বনা, এটা তো থাকবেই। আপনি তো মানে হুবহু মিস্টার বিনের মতো দেখতে, এই কারণে আপনাকে মিস্টার বিন বলা হয়। তো এই যে আপনি ভাইরালও হয়েছেন, আপনি কিন্তু রীতিমতো সারা বাংলাদেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ আপনাকে চেনে যে বাংলাদেশের মিস্টার বিন। আপনার কাছে এটা কেমন লাগে? অবশ্যই ভালো লাগার একটি ব্যাপার, কেননা আমাকে যার সাথে তুলনা করা হচ্ছে ওই ব্যক্তি কোনো সমালোচিত ব্যক্তি না, আলোচিত, এবং সে সবার অন্তরে রয়েছে। তো সেরকম একটা মানুষের সাথে বা তার নামে যদি আমাকে চিনে থাকে, এটাকে অবশ্যই ভালোভাবেই দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে মিস্টার বিন আসলে আমাদের বাংলাদেশের মিস্টার বিন। তিনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মেলায় যান, বিভিন্ন যেই আসলে সাধারণ মানুষের যেখানে আনন্দ উপভোগ করেন সেখানেই তিনি যে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। আমরা এখন কথা বলবো, এখানে মেলায় ঘুরতে আসে একজন, একটু তুমি সঙ্গে থাকো, আমরা একটু কথা বলবো একজন আপুর সঙ্গে। আসলে এই মেলার মাঠে এসে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি জানতে চাই। অনেক ভালো লাগছে, মানে আনন্দ ঘন মুহূর্ত আর কি। কি পেলেন এত আনন্দ লাগছে মেলায়? আসলে বেসিক্যালি সবসময় যেরকম থাকে সেরকমই ছিল, আর বাড়তি আমার যেটা মনে হয়েছে আনন্দ দেওয়ার জন্য এই মিস্টার বিনকে দেখে। মিস্টার বিনকে দেখে ভালো লাগছে? কেমন লাগছে মেলায় এসে? এখানে খুবই সুন্দর লাগছে, এখানে অনেক সুন্দর করেছেন আপনারা। আমার এখানে এসে খুবই আনন্দ লাগছে, মানে এখানে সব কিছু পরিস্থিতি খুবই সুন্দর, মানে সব কিছু আমি আগে অনেক মেলায় গিয়েছি, এরকম মেলা আমি দেখিনি, অনেক জেলায়ও ঘুরেছি, এর চেয়ে সুন্দর আমি মেলা দেখিনি। আসলে আমার খুবই আনন্দ লাগছে, আমি আরও আসবো এবং সবাইকে বলছি আপনারা যারা আছেন সবাই আসবেন এই মেলাতে, আপনাদের মন খুশি হয়ে যাবে, অবশ্যই আসবেন, কারণ এই মেলা খুবই সুন্দর একটা মেলা, বাণিজ্য মেলা। আমি অন্য বাণিজ্য মেলাতেও গিয়েছি, অনেক সুন্দর, এটা আমার খুবই ভালো লাগছে। ভালোই লাগতেছে, তবে প্রচুর গরম। এই গরমে আসলে মেলার মধ্যে হাঁটাচলা করা প্লাস একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে, আর যে পরিমাণে লোডশেডিং হচ্ছে সেক্ষেত্রে আসলেই কষ্টকর। তবে ভালোই লাগতেছে, সব কিছু আছে, যেহেতু ড্রেস কালেকশন হতে শুরু করে সব কিছুই আছে, ভালোই লাগতেছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রাজবাড়ির শিল্প বাণিজ্য মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের মতামত, কেমন লাগছিল তাদের এই শিল্প বাণিজ্য মেলা। দর্শক, 2019 সালে সর্বশেষ এখানে শিল্প বাণিজ্য মেলা হয়েছিল, তারপরে কিন্তু আর মেলা হয়নি। তবে 2024 সালে এসে আজকে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, 1 মাস ব্যাপী চলবে এই মেলাতে যারা ঘুরতে এসেছেন প্রত্যেকেরই দাবি যে প্রতি বছর এমন মেলার আয়োজন করবেন রাজবাড়ী চেম্বার অফ কমার্স। দর্শক, এই রাজবাড়ির শিল্প বাণিজ্য মেলা বিশেষ একটি ঘোষণা কিন্তু মেলা কর্তৃপক্ষ দিয়েছে, সেটি হচ্ছে এখানে যারা সাংবাদিক রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের প্রবেশ ফি কিন্তু একেবারেই ফ্রি করা হয়েছে, অর্থাৎ প্রবেশ মূল্য করা হচ্ছে এখানে 20 টাকা। সেই 20 টাকা কিন্তু বিশেষ কিছু মানুষের জন্য কিন্তু একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে বিশেষ করে রয়েছে যারা যে প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দিয়েছে মেলা কর্তৃপক্ষ। রাজবাড়ির শিল্প ও বাণিজ্য মেলা থেকে খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী।